অ্যানিভার্সারির দিন আমাদের সাথে কি এমন হয়েছিল সেই ভ্লগটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ সত্যি সত্যি তোমাদের সাথে অ্যানিভার্সারি ভ্লগটা নিয়ে চলে এলাম, তো চলো দেখতে থাকো। তো আমাদের তো 13ই মার্চ অ্যানিভার্সারি ছিল, তো ভ্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, মানে টাইম পাচ্ছিলাম না, তো সময় হয়ে উঠছিল না, সেই জন্যই। যাই হোক, তো 13ই মার্চ আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা ঠিক 10টার দিকে, এই যে উত্তরাখণ্ড থেকে, কোয়ার্টার থেকে। তা আমরা যেখানে যাবো আমাদের গন্তব্য ছিল প্রায় 50 কিলোমিটার দূরত্ব, পাহাড়ি রাস্তা দিয়ে, যে বুঝতেই পারছো কতক্ষণ লাগবে। প্রায় স্কুটিতে করে যাচ্ছিলাম, 2 ঘন্টার জার্নি, পাহাড়ি রাস্তা, আঁকাপাকা রাস্তা, আর রোডগুলো একদমই ছোট। আমাদের ওখানে যেমন দার্জিলিংয়ের ওদিকে পাহাড়ের রোডগুলো একটু বড় থাকে, কিন্তু এদিকে একদমই চাপা, একদমই ছোট রোড। যাই হোক, তো আমরা চলে গেলাম। তো আমরা প্রথমে কোথায় গিয়েছিলাম সেটাই দেখতে পারছো, এই যে আমার মেয়েকে দেখতে পারছো, জায়গাটা দেখে কিছু বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা জানি না। তো আমরা চলে গিয়েছিলাম কিন্তু ডক্টরের কাছে, ডক্টরের চেম্বারে। এই দেখো, আমরা ডক্টরের চেম্বারে পৌঁছে গিয়েছি। কী কারণে ডক্টরের চেম্বারে পৌঁছেছি সেটাও বলছি। সেটা হচ্ছে আমার মেয়ের তো কয়েকদিন থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো তার জন্য ওকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো অ্যানিভার্সারিটা ভাবাই জানি যে ওই দিন আমরা যে ডক্টর দেখাতে যাবো, অনেক কিছু প্ল্যান ছিল যে এবার অ্যানিভার্সারিটা কোয়ার্টারে আছি, তো ফৌজি ফ্যামিলিদের সাথে সবার সাথে সেলিব্রেট করবে, কিন্তু ভগবান না দিলে কিছু করার নেই, ভাগ্য যদি খারাপ থাকে তো হয়নি, হয়ে ওঠেনি। তো মেয়েকে যে দেখতে পাচ্ছ হাসি খুশি, ওটা দিনে মানে এটুকু ঘুরতে বেরিয়েছে তাই এরকম ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল ওর। কিন্তু তার আগে 10 দিন থেকে অসুস্থ ছিল, জ্বর সর্দি কাশি, এই আর কি। কাশিটা প্রচণ্ড পরিমাণে কাশি, রাতের বেলা বেশি হয়, মানে ও ঘুমোতে পারে না, আমরা তিনজনের মানে কেউ ঘুমোতে পারি না, রাতের বেলা কাশি উঠলেই মানে বমি হয়ে যায় আর কি, এত কাশি, এত কাশি, কাশিটা কমতেই চায় না, ইনহেলার দিয়ে পর্যন্ত কমে না, এতটাই কাশি, কি বলবো। তো যাই হোক, তো কি যে ওকে ডক্টর দেখিয়ে আমরা চলে গেলাম। আমরা যেহেতু লাঞ্চ করে যাইনি, সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, তো আমরা ভেবেছিলাম লাঞ্চটা তাহলে ওখানে একটা রেস্টুরেন্টে করি, তো একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, সেখানে লাঞ্চটা করলাম। তো ওটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। উত্তরাখণ্ডে বেশিরভাগ মানে ননভেজ খুব কমই পাওয়া যায়, ভেজ রেস্টুরেন্টে এখানে বেশি। তো যাই হোক, এখানে চলে গিয়েছিলাম, তো ভেজ থালি অর্ডার করেছিলাম। আর যেহেতু পূর্ণিমা ছিল ওদিন, দোল পূর্ণিমার আগের দিন, মানে ওদিন পূর্ণিমা লেগে গিয়েছিল, তো ননভেজ খাওয়াটাও ঠিক না, সেই জন্য আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে কেক দেখছিলাম যে কেক নেব। তারপর একটা কেক নিয়ে নিলাম, দেখতেই পারছো কেক ওখানে ওই নিচে, ওই রেস্টুরেন্টের নিচের তলাতে আর কি ছিল কেক। তো কেক নিয়ে তারপর চলে গেলাম কিছু আর কি হোলির কিছু কেনার জন্য, যেহেতু বাচ্চা আছে, তো কি পিচকারি থেকে আরম্ভ করে আবির সব কিছু নিয়ে নিলাম ওই দোকান থেকে। তারপরে এখানে দেখছিলাম যে ওখানে একটা জায়গা ছিল, মোড় মোড় বলে আর কি, ওটাকে সরি চক বলে, ঝান্ডা চক বলে। তো ওখানে গিয়ে দেখি যে এই যে এখানে এসে হচ্ছে, এই দেখতেই পারছো কি সুন্দর করে সাজানো হয়েছে, এটাকে কি বলে, হোলিকা দহন বলে। তো ওখানে সবাই পুজো দিচ্ছিল, 3-4 জন পণ্ডিতজিও ছিল, তো সেটাই একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরা কিন্তু সমতলে চলে এসেছিলাম, মানে আমাদের রুম কোয়ার্টার থেকে মানে 50 কিলোমিটার দূরত্ব, মানে নিচে সমতলের জায়গাটা, মানে হালকা পাহাড়, ওখানে সমতলে চলে এসেছিলাম, ওখানে মার্কেট। আর এই যে আরেকজন দেখতে পাচ্ছ, এই যে দল দল, এগুলো রাস্তার মধ্যে অনেক পেয়েছিলাম আমরা, একটু পরপর টাকা নিচ্ছিল আর কি, 10 টাকা দিলে 20 টাকা যে মন খুশি করে দেয়, মানে কিছু বলে না। তো সমস্ত গাড়িদেরকে আটক করছিল, এটাই নাকি এখানে রিচুয়াল। এরা জানি না, টাকা তুলে নিয়ে নিয়ে হয়তো কিছু করবে হোলির দিন। পরের দিন হোলি ছিল, আমাদের অ্যানিভার্সারি ছিল 13 তারিখ, 14 তারিখে হোলি ছিল। তো ওখানে আমরাও দিয়ে দিলাম 20 টাকা দিয়ে দিলাম, এরকম রাস্তার মধ্যে 4-5টা পড়েছিল যাতায়াতের মুহূর্তে, আর এটাই লাস্ট। তো এরপর এখানে একটা চায়ের দোকান ছিল একটু দূরে গিয়ে, সেখানে আমরা এই যাতায়াতের মুহূর্তে না এই দোকান থেকে আমরা সবসময় চা খেয়ে থাকি। তো খুব ভালো বানায়, আর পাহাড়ি রাস্তা, গাছের নিচে পাহাড়ের মধ্যে, খুব ভালো লাগে চাটা খেতে। তারপর চা খেয়ে এখানে সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম, আমি দেখতেই পাচ্ছি খুব সুন্দর চারদিকটা। তো আমরা সারাদিনের জার্নি শেষ করে এরপরে বাড়ি ফেরার পালা, বাড়ি চলে এলাম। বাড়ি আসার সময় রাস্তার মধ্যে আমরা যেখানে আর কি দুধ নেই, সেখান থেকে দুধের ক্যানটা নিলাম, আর স্কুলটা এক জায়গায় রাখা ছিল। এরপরে রুমে ঢুকে যাচ্ছি, আর এরপরে একটা দিদিভাই দিয়ে গেলো সিমুই আর পনিরের তরকারি। তো আমার এই অ্যানিভার্সারি ভ্লগটা কেমন লাগলো? রাত্রেবেলা আমরা কেকটা কাটতে পারিনি, আমার মেয়েটা আরও অসুস্থ হয়ে গিয়েছিল, এত দূর জার্নি করে ডক্টর দেখাতে গিয়েছিলাম, যার ফলে কাশিটা বেড়ে গিয়েছিল, এমনি কেকটা কেটে রেখে দিয়েছি।